কিন্তু গাইস সলিড লাগছে। মন্দিরগুলো খুবই পুরনো, 12 জ্যোতির্লিঙ্গের মতো। তো তারকেশ্বরেও এরকম পুরো সেম বাবার মন্দির আছে এরকম। সো গাইস এখন কোথায় এসে গেছি জানি না, দেখো চারদিকে জঙ্গল জঙ্গল আর এইদিকে মাঠের রাস্তা চলে গেছে। এটা কেন অফ করবি? হ্যাঁ হ্যাঁ জানি তো, আমি জানি। এটা নিয়ে 6 বার গাড়িটা অফ করলি। হ্যাঁ বলবো না মানে ভিডিওতে। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস আজকে এখন আপাতত ঘরেই আছি, আর দুপুর 2টো হয়ে গেল গাইস, বেজে গেল। তো সেই রোজ রোজ একই কাহিনী হয়ে যাচ্ছে গাইস, রোজ রোজ বৃষ্টি আর বৃষ্টি। তো আজকে তবু একটু বৃষ্টিটা থেমেছে, তাই ভাবলাম একটু মানে বিকাল দিকে ঘুরতে যাবো। এখন তো কোনো কাজ নেই গাইস, ঘরেই আছি। তো পুজো ফুজো সবই করে দিয়েছি গাইস, দেখো এখানে পুজো হয়ে গেছে ভালো করে, আর সবই হয়ে গেছে গাইস। তো দেখি একটু বিকালবেলা বাইরেটা ঘুরে আসবো, একটু অন্য সাইডে যাবো, একটু বাইক নিয়ে যাব যদি বৃষ্টি না পড়ে গাইস। তো যদি বৃষ্টি না পড়ে তাহলেই, কারণ বৃষ্টি তো গাইস ঝিরঝির করে লেগেই আছে গাইস। তো ভালো লাগছে একদিকে, গরমকালে ঠান্ডা অনুভূতি। তো এবারে গরমটা গাইস অতিরিক্ত লাগেনি। তোমরা মানে কোন কোন জায়গা থেকে দেখছো, তো তার মধ্যে এই হুগলি, বর্ধমান এইসব জেলার দিকে বা আলাদা দিকে একটু কলকাতা, তোমার আরও যে সামনে জেলাগুলো আছে, তো ওইখানে মোটামুটি ঠান্ডাই আছে। তো গরমটা এখানে বেশি পড়েনি। তো কোথায় কোথায় গরম পড়েছে তোমরা কমেন্টে জানিও। তো চলো বিকালবেলা তাহলে একটু ঘুরতে যাব। আর আজকে গাইজ একটা খারাপ খবর আছে। ফ্রিজটা গাইজ দেখো, আমাদের এখানে ফ্রিজটা এইগুলো লিখে রেখেছি গাইজ এমনি। তো ফ্রিজের যে একটা আলাদাই আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাবে, একটু লক্ষ্য করো। তো এই আওয়াজটা কেন হচ্ছে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ফ্রিজটা গাইজ খারাপ হয়ে গেছে। তো আবার সারাতে হবে গাইজ। একই ফ্রিজের ভেতরে গাইজ এইটা ভেঙে গেছিলো এই কিছুদিন আগে। দেখো গাইজ একটা আওয়াজ আসছে, দেখো এইটা ভেঙে গেছিলো এই ওপরের দিকে, এই যে এইখানটা। তো একটা আওয়াজ আসছে গাইজ, এই যে এই আওয়াজটা আমাদের হয়, এইটা হচ্ছে ফ্রিজের আওয়াজ যেটা হচ্ছে এখন। দেখো গাইজ, দেখো কিন্তু এই যে বন্ধ করে দেওয়া ক্যারারের করে একটা আওয়াজ আসছে। তো মনে হচ্ছে ফ্রিজটা অনেক দিন তো হয়ে গেল গাইস, ফ্রিজটা তো একটু মেকানিক ডেকে ঠিক করাতে হবে। আর তারপর গাইস গরমটা একটু কম হলো তাই, নালে ঘরে সিলিং ফ্যান তো ছিল, কিন্তু সিলিং ফ্যানের গরম গাইস মানে এলভেস্টারের ঘর যেহেতু টানবে। আর আমার স্ট্যান্ড ফ্যানটা তো দেখো, স্ট্যান্ড ফ্যানটা আছে, কিন্তু আর একটা যে স্ট্যান্ড ফ্যান এখানে রাখা থাকতো এখানটায়, তো ওই স্ট্যান্ড ফ্যানটা খারাপ হয়ে গেছিলো। ওটা সারাতে দেওয়া হয়েছে মনে হয় 1-2 সপ্তাহের ওপরে, এখনও দিয়ে যায়নি গাইস। কেমন মিস্ত্রিকে দিয়ে কাজ করেছে, কয়েল ফয়েল পুড়ে গেছে বলছে, কিন্তু এত টাইম লেগে গেছে কয়েল ঠিক করতে। সবাই বলছে যে কয়েল মানে ঠিক করতে একটু টাইম লাগে, কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ। তো চলো এখন আপাতত বিকালে দেখা করি, বিকালেই বেরোবো একটু বাইরের দিকে যদি বৃষ্টি না পড়ে। সো গাইস এখন বিকাল হয়ে গেছে, আর এখন রেডি হয়ে চলেও এসেছি আমি পুরো বাইক ফাইক নিয়ে, দেখো। আর এই যে একে তুলতে হলো আবার ঘুম থেকে, রোজ রোজ ঘুমোবে। আর এর দাদাটা নেই, ওর পরীক্ষা চলছে। কোথায় এদিকে? তো এখন গেছে ওয়াশরুমে। তো দাদা এখন তো এক্সটার্নাল দিচ্ছে, ওকেও ফোনটা করি দেখি কোথায় আছে। এতক্ষণ হয়ে যাবে না তো দাদা? দেখি ফোনটা লাগাই। হ্যাঁ হ্যাঁ দেখি, হ্যাঁ ফোন করে মনে হচ্ছে আসছে। চলো দেখি ফোন করে। আজ আবহাওয়াটা ভালো আছে গাইস, দেখতেই পাচ্ছ। বৃষ্টিটা সকাল দিক থেকে পড়লেও রাত্রির একটু থেমে গেছে। পেয়ারা খাওয়ালি না? হ্যাঁ এত বড় বড় গাছ, দেখো কত পেয়ারা, এই দেখে অনেক পেয়ারা। খারাপ তো পেকে যাচ্ছে তো পড়ে থেকে থেকে, আমি দেখছি পোকা ধরে গেছে সব। তো জামা নিয়ে বুঝতে পারছি, চা খাবি ভিখারি যাই হোক। সো গাইস এখন এখানে ঘুরতে এসেছিলাম গাইস, আর দেখো বালি হাঁসের ঝাঁকটা কি সুন্দর যাচ্ছে,
বালি হাসি তো না, এটা বালি হাঁস নয়, অন্য কিছু পাখি হবে। তো বেরিয়ে পড়েছি আমরা এখন। আর দেখো সেই আমাদের লাইনের ধারে আছি, যে রেল রাস্তাটা এইখানে। আর আজকে আমাদের বেরোনোর খুশিতেই সূর্যটা মনে হয় উঠে গেছে, মানে মেঘগুলো সরে গেছে। তো চলো একটু অন্যদিকে ঘুরে আসি, দেখি কোথাও কিছু ঘোরার। আমাদের তো গ্রামে আর কি ঘোরার জায়গা আছে, শুধু মন্দিরই পাবে গাইস, আর কোনো কিছু নেই। চলো। তো গাইস ঘুরতে ঘুরতে এখন দুজনে বেরিয়ে পড়েছি। আর এই দিকটা আমরা কোনোদিনও আসিনি, এই দিকটা নতুন এলাম এই। তো এই গ্রামটায় আমরা কোনোদিনও ঘুরিনি, দেখি এই গ্রামটা কেমন লাগে। তো এখন তো হাতে করেই ব্লগ করতে হচ্ছে, পরে যদি পয়সা হয় তাহলে একটা মোটো ব্লগের ক্যামেরা কিনবো গাইস। তো তার জন্য আগে ইউটিউবে আমাকে খাটতে হবে, দেখি এই গ্রামটায় আর কি কি আছে। সো গাইস এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি কোনো এক মন্দিরে, সামনেই আছে মন্দিরটা। আর দেখো এটা কিসের মন্দির এখন দেখা যাক। কি মন্দির ভাই এটা? কাকা এটা কি মন্দির? তো কালী মন্দির গাইস এটা। তো ভালোই করেছে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে রে? তো গাইজ নতুন রাস্তা জানি না, আমরা চলে যাচ্ছি শুধু, দেখি আগে কি হয়। সো গাইজ এখন কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা নিজেও জানি না, দেখি এই রাস্তাটা কোথায় ওঠে। অবশেষে ছোট গ্রামের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। এটা কি সুরের মাঠের কাছে দিয়ে উঠবে? এটা কোথায় যাচ্ছে দেখি। এই সামনে এটা কি দেখা যাক। এটা কি রে ভাই? চৌতারা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রম। আচ্ছা এটা আশ্রম, মাঠ, এইখানে মাঠ। সো গাইজ দেখো এখানে পুরো মাঠ, এইদিকে ওইদিকে কোনো রাস্তা নেই। সো গাইজ এখন কোথায় এসে গেছি জানি না, দেখো চারদিকে জঙ্গল জঙ্গল, আর এইদিকে মাঠের রাস্তা চলে গেছে। তো মাঠের রাস্তা দিয়ে যেতাম, কিন্তু এখানে কাদা। আর এইখানে এটা কি বৃদ্ধাশ্রম? না না, এটা সেবা আশ্রম। তো গাইজ এটা সেবা আশ্রম, ভেতরে এখন ঢোকা যাবে না মনে হচ্ছে। আর এইদিকেও মাঠ, তো আবার ব্যাগ মারতে হচ্ছে এইদিকে। চলো। হ্যাঁ তাহলে সোজা বলতে ওই রাস্তাটা, ওইটা রাস্তা নয় তো মনে হচ্ছে। হ্যাঁ ওইটা তো, এইটা তো তবুও রাস্তা মনে হচ্ছিলো, এটা পিচ রাস্তা। ওইটা তো সে মাটির এরকম রাস্তা ছিল। তো দেখি আবার। তো গাইজ আবার যেই পথে এসেছিলাম সেই পথ দিয়ে ঘর যাচ্ছি, কারণ ওই রাস্তাটা গাইজ, ওইদিকের রাস্তাটা কি রাস্তা জানি না, গিয়ে আর থেমে গেছে। আমরা ভাবলাম নতুন রাস্তা দিয়ে উঠবো, তো আবার দেখি এইদিকে রাস্তা খুঁজতে বেরোই। এটা কেন অফ করবি? হ্যাঁ হ্যাঁ জানি তো, আমি জানি। এটা নিয়ে 6 বার গাড়িটা অফ করলি। হ্যাঁ বলবো না মানে ভিডিওতে এতদিন ধরে গাড়ি ওই জন্যই বলি, রোজ গাড়ি চালা, নিজের গাড়ি থাকতে চালা, দাদাকে দিয়ে দেবে ঘুরে ঘুরে। সো গাইস আবার অন্য একটা গ্রামে চলে এসেছি গাইস। আর এটা কি বলতো, তালবাগান? এটা খেজুর? হ্যাঁ এটা খেজুর গাছ না, ইয়ে সুপারি বাগান। সো এইটা আর একটা গ্রাম আলাদা, মানে এইটা গ্রাম বলতে অনেকটাই দূরে এসেছি গাইজ আমরা এখন, 2-4 কিলোমিটার তো কি আমার বেশি। তো দেখি এই গ্রামের মধ্যে কি আছে। আপাতত একটা জল ট্যাঙ্ক দেখতে পেয়েছি ওই দূরে, নীল কালারের। এই যে এখন এখানে আমরা আর ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা মা কালীর মন্দিরে গাইজ। দেখো কি সুন্দর মন্দিরটা এখানে। তো ভেতরে মাও আছে, পাকা চলছে রে। দেখো গাইস, আর এইদিকে দেখো গাইস পুরো মন্দিরটা পাবে একটা, তোমাদেরকে দেখিয়ে আসি। 12 ফিট গুনলি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা দেখতে পাচ্ছি আমি আপাতত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা বড়, মাঝখানে একটা মন্দির, এইদিকে 12টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর এই ছোটটা মন্দির। এইদিকে আছে 3টে। সো গাইস দেখো কি সুন্দর লাগছে, এটা কোনো পুরনো মন্দির হবে বড় আগেকার। তো এই দিকটায় তো এসছিলাম এর আগে, ওই জায়গাটা দেখেছিলাম, কিন্তু এতটা ভালোভাবে দেখিনি। এটা মনে হয় স্কুল ফুল হবে বা কিছু।
কিন্তু গাইস সলিড লাগছে। মন্দিরগুলো খুবই পুরনো, 12 জ্যোতির্লিঙ্গের মতো। তো তারকেশ্বরেও এরকম পুরো সেম বাবার মন্দির আছে এরকম। তো চলো এখানটা দেখলাম, ভালোই লাগলো। এখন এই রাস্তাটা দেখি কোথায় উঠছে। সো গাইস এখন ঘুরে টুরে চলে এসেছি, আর আজকে ওই পুরনো মন্দিরটায় গিয়ে খুবই মানে নতুন রাস্তাটায় গেলাম আর ওই পুরনো মন্দিরটা দেখলাম গাইস। তো এটা অনেক দিনের মন্দির দেখে মনে হচ্ছিল, এখন সব বন্ধ হয়ে গেছে। তো এখন ঘুরে চলে এসেছি, আর আজকে অন্য রাস্তাও দেখলাম। একটা রাস্তা তো গিয়ে শেষ হয়ে গেল মাঠে গাইস। তো এইসব ঘুরে আজকে এলাম, আর এখন জাস্ট বেরোতেই যাচ্ছিলাম। আর দেখো কারা এসে গেছে, এটা কে পেছনে পেছনে দেখো গাইস, আমার বোন এসছে, বাড়ির ঝি। এই যে বাড়ির ঝিটা এসছে। তো মা বাবা এসে গেছে। এখন রোলটা একা একা খেলে নিবানু বল। ওই সেলিব্রিটি, তোকে দেখানো যাবে না নাকি? ইনস্টাতে ফলোয়ার্স কটা কিরে? ছি। দেখা মুখটা দেখা। চলো গাইস এখন একটু বন্ধুদের ঘরের দিকে যাই। সেজে ছবি ছাড়ে না ইয়ে, এখন তো খেলতে বেশি দেখতে আইফোন করে দিয়েছে। এস কি পড়েছে। তো চলো গাইস যাই এখন। সো গাইস এখন ঘরে চলে এসেছি গাইস, আর তোমরা জানলে অবাক হবে, ঘরে আমার মা আমাকে দৌড়াতে দৌড়াতে নিয়ে এসছে। এই যে এখন মেহেন্দি করছে, কালকে গাইস বিয়ে বাড়ি যাবে বলে এই জন্য মেহেন্দি করছে। এই যে আমার বোন মেহেন্দি করে দিচ্ছে, আর যেই ভিডিও অন করেছি দেখে এইদিকে লুকিয়ে গেছে। তো আমার মামায় কি বলে নিয়ে এসছে জানো গাইস? বলেছে আমাদের খরগোশটাকে কুকুরে খেয়ে নিয়েছে। খেয়ে নে তো, খায় নে তো। আমাকে বলছে তাড়াতাড়ি আয়, ফোন করে আমি চলে যেতে পারি। আমার বলছে তাড়াতাড়ি আয়, খরগোশটাকে খেয়ে নিয়েছে কুকুরে। ভাবো গাইস আমি কেমন মানে দৌড়াতে দৌড়াতে এসেছি এখান আমি এসে থেকে। দেখছি না খাচ্ছে, ইয়ে করছে, চাটছে, মুখ ঢুকছে, চাটছে। আমার তো খুললো কি করে খাঁচাটা? খুললো কি করে? দেখো গাইস খাঁচাটার ওইখানে দরজা আছে, খুললো কি করে দরজা দেয়া? নিচে গেছে, খুলে মুখটা ঢুকে খাওয়াচ্ছে, ইয়ে করছে। আমি তো মনে হাড়গুলো মনে খাচ্ছে, আমি তোকে এই জন্য ডাকলাম তো ভয় পেয়ে। এত গাইস আমিও ভয় পেয়ে গেছি, আর বলে নেই যে খায় নে, বলছে খেয়ে নিয়েছে। তো গাইস আমার তো একদম বুক ধকপক ধকপক করছিল গাইস, আমি মানে এমনভাবেই ছুটে এসেছিলাম। তো চলো দেখে খুব মানে মনটা হালকা হলো যে খায় নে, কিন্তু আমার মা এরকমভাবে মিথ্যে কথা বলবে আমি ভাবতে পারিনি। তো এখন শুধু ইয়েই করছে, মেহেন্দি করছে ইয়ের জন্য। আর বলবে না মা কোনোদিন ওরমভাবে বলে, আমি চলে এসছি। হ্যাঁ আমি তোকে এমনি ঘরের জন্য আনার জন্য আরো করলাম। হ্যাঁ আনার জন্য। তুমি তো বলছো কুকুরটা চাটছিল নাকি ঢুকে, তাহলে আমি দেখলাম তো। খেয়েও তো, তাহলে তো খেয়ে নিতে আর একটু হলে। কেনে তো চেটে চেটে কেনে তো। তো এখন এডিটিং করতে বসি। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা বা ব্লগটা পছন্দ থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, তার জন্য বাই বাই, টাটা।